হরে কৃষ্ণ। সকলকে কৃষ্ণভীতি শুভেচ্ছা অভিনন্দন। আজ ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাব তিথি মহোৎসব এবং রামনবমী। তো আজকে ভগবান রামচন্দ্রের আবির্ভাব হয়েছিল ত্রেতা যুগে। তিনি হচ্ছেন পুরুষ অবতার, একজন আদর্শ পুরুষের ভূমিকা তিনি পালন করেছিলেন। তিনি হচ্ছেন রঘুবংশীয় রাজা। তার প্রপিতামহ ছিলেন রঘু এবং পিতামহ ছিলেন অজ, এবং তার পিতা ছিলেন দশরথ রাজা, এবং তার পুত্র রামচন্দ্র কৌশল্যার পুত্র রূপে তিনি এই জগতে আবির্ভূত হয়েছেন। ভগবান বিষ্ণুর অবতার, সপ্তম অবতার। তো তিনি একজন পুরুষ কিভাবে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারেন, আদর্শ পুরুষত্ব স্থাপন করতে পারেন, তার শিক্ষা তিনি জগৎজীবকে দিয়ে গেছেন। তো আমাদের আজকের দিনটা কি করা উচিত? আমরা আজকে বিশেষ করে ভগবানের লীলামহিমা তো অবশ্যই শ্রবণ করব। সেই সঙ্গে সঙ্গে আমরা ভগবানের 11:30 থেকে 12টার মধ্যে অভিষেক শুরু হবে বিভিন্ন মন্দিরে। যদি আমাদের সম্ভব হয় আমরা অভিষেক করাবো, আর না হলে অভিষেক দর্শন করব। এবং 12টার পরে আমরা প্রসাদ রন্ধন করে আমরা আহার করব, ভগবানকে ভোগ লাগিয়ে। আর সারাটা দিন আমরা আজকে শুধু ভগবান রামচন্দ্রের মহিমা কীর্তন শ্রবণ করব। কি করে তিনি তার পিতার নির্দেশ বা বংশের উজ্জ্বলতা, একটা পুত্র হিসেবে বংশের কি করে মান রক্ষা করেছিলেন, বংশের কিভাবে সুনাম বৃদ্ধি করেছিলেন, তার নিদর্শন হচ্ছে রামচন্দ্র ভগবান। তার এই শিক্ষা আমরা গ্রহণ করে যাতে আমরা আদর্শ পুরুষ হয়ে আমরা আদর্শ গৃহস্থ জীবনে থেকে আমরা আদর্শ গৃহস্থ জীবন পালন করতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। তো সকলেই দিনটা পালন করবেন এবং আমাকে আশীর্বাদ করবেন যাতে আমিও পালন করতে পারি। আর আমি ছোট্ট একটা পরিসরে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা মন্দির, ছোট্ট পরিসর। এখানে আমি আছি এবং চেষ্টা করছি এখানে ভগবানের সেবা দিতে। যদিও একটু গ্রাম সাইড, কিন্তু খুব সুন্দর পরিবেশ। আপনারা আশীর্বাদ করবেন এবং মাঝে মধ্যে আপনারা আসবেন, আপনাদের চরণধুলি দিয়ে আমাকে কৃতার্থ করবেন, ধন্য করবেন, এটাই আপনাদের কাছে প্রার্থনা। হরে কৃষ্ণ।